আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আনআম 162 নম্বর আয়াতে বলেন কত রকম মুসলিম দেশ সমাজে, কত রকম মুসলিম
নামাজ যদি আল্লাহর জন্য হয়, প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা সংসার জান্নাতি সংসার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ চ্যালেঞ্জ করেছে। কি করছে? কথা বলে চ্যালেঞ্জ করছে। সূরা আন-নাহলের 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ চ্যালেঞ্জ করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে সে কোনো ফায়সালা করতে পারে না, সে কোনো সুদ খেতে পারে না, সে কোনো ঘুষ খেতে পারে না, সে কোনো অন্যায় করতে পারে না, সে কোনো মানুষকে ঠকাতে পারে না, সে কোনো বিড়ি খেতে পারে না, সে কোনো সিগারেট খেতে পারে না, সে কোনো গাঁজা খেতে পারে না, সে কোনো বেপরদা চলতে পারে না, আর স্ত্রী কখনো বেহায়াপনা রাস্তায় চলতে পারে না। কার বুঝলা? যে ব্যক্তি নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য। তার ফায়দা আল্লাহ চ্যালেঞ্জ করছে। আল্লাহ কোরআনের কথা বলবো, কথা বলেন না। তাহলে কি আমরা নামাজ পড়ি শুধু খাই, নামাজ পড়ি ঘুষ খাই, ঘুষ নেই, নামাজ পড়ি বিক্রি খাই, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেব বড় খারাপ মানুষ, ইমাম সাহেব ভালো না, ইমাম সূরা জ্ঞান হয় নাই, ইমাম সাহেব সহিভাবে কোরআন পড়তে জানে না, কোথায় বলে চায় না, কোথায় বলে চায় না। আমি ভুল করলাম, আমাকে যদি বলে সমাধান আসবে না, অবশ্যই সমাধান আসবে। কিন্তু এই কথা আমার কাছে না বলে পুরো গ্রাম করা ফায়দা আছে? কোনো ফায়দা নেই। কিন্তু আমরা এটা আজকে করতেছি। আজ আমরা চায় না বসে বসে একটাও ভালো কথা না, ভালো কথা আছে? যেখানে চায় দোকান হয় একটু গিয়ে বসবে, দেখতে শুধু ভালো আছে, ওই হুজুর এত খারাপ, ওই বক্তা এত খারাপ, মুয়াজ্জিন সাহেব ভালো ভালো মসজিদ করে সাহায্য দেয় না, ইমাম সাহেব আমরা দেরি করে আসে, কত বড় খারাপ হয়েছে আমরা। কারণ আমাদের নামাজটা সহি হচ্ছে না। নামাজ যদি সহি হতো আমরা যখন নামাজ শেষ করে গালিগালাজ করতে পারতাম না। কারণ আমরা স্পষ্ট চ্যালেঞ্জ করেছে যে ব্যক্তি নামাজ আর সহিভাবে সে কোনো গালি দিতে পারে না, সে কোনো সুদের কারবার করতে পারে না, সে কোনো ঘুষের কারবার করতে পারে না, তার জবাব দিয়ে কোনো মিথ্যা কথা বের হতে পারে কি? আল্লাহ চ্যালেঞ্জ করলো আমাদের কোনটা? নামাজ পড়তে সুদ খাচ্ছে, নামাজ পড়তে ঘুষ খাচ্ছে, কিন্তু আল্লাহ যে নামাজ পড়বে সুদ খাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে নামাজ পড়বে সুদ খাবে না, যে নামাজ পড়বে ঘুষ খাবে, ঘুষ দিতে পারবে না, যে নামাজ পড়বে বিড়ি খেতে পারে না, যে নামাজ পড়বে সিগারেট খেতে পারে না, যে নামাজ পড়বে তার বলবে খেতে পারে না, যে নামাজ পড়বে তার জবানটা কোনো মিথ্যে কথা বের হবে না, তার জবানটা কিভাবে সিগারেট খেয়ে মরমর হবে না। আল্লাহ বলছে নামাজ পড়লে এসব কাজ করতে পারবে না, নামাজ পড়ে যাবে, ঘটনা কি আছে না ঘটনা? এর কারণ হচ্ছে আমাদের নামাজ দুনিয়ার স্বার্থের জন্য করতেছি, আল্লাহর জন্য হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দিলেন, বলে ইয়া আবু যর গিফারি আমার সঙ্গে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যর গিফারিকে সঙ্গে রওনা করলেন। একটা গাছের কাছে গেলে যায় বলে ইয়া আবু যর গিফারি ওই গাছটাতে চেনো? বলে আপনি দেখালেন চিনলাম। বলে দেখো আমি কি করি? কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ গাছের কাছে গেলে গাছ ধরে একটা ঝাঁকি মারলে সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাতাগুলো ঝরে গেল। চৈত্র মাসে এই যে এখন সামনে গাছের পাতা গাছ ধরে যখন পড়ে যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতাগুলো ঝাঁকি দিলেন, গাছগুলো ঝাঁকি দিলেন, সমস্ত পাতাগুলো যখন পড়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাজ করলেন, ঝাঁকি দিলেন, দেখলাম সমস্ত পাতা পড়ে গেল, কিন্তু এর দ্বারা কি বোঝা যাচ্ছে কিছু বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ পড়ার সাথে সাথে তার জীবনে যতগুলো গুনাহ থাকে একটি গাছ থেকে যেমন পাতাগুলো সমস্ত ঝরে যায়, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো ঝরায় দেয়। সুবহানাল্লাহ। সে নামাজ আমরা কই? সে নামাজ হচ্ছে না। আল্লাহ, সে নামাজ আমাদের হচ্ছে না ভাই। নামাজ ভাই করেন যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু কামা রাআইতুমুনি মুসাল্লি, এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো, যেভাবে
সূরা পড়তে হয়, কখন দুরূদ শরীফ পড়তে হয়, কখন দোয়া মাসুরা পড়তে হয়, কখন আত্মায়াত পড়তে হয়, কখন দোয়া পড়তে আমরা কেউ জানি না। কোনদিন কোন হুজুরকে মসজিদ ইমাম সাহেবকে মসজিদ মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো নামাজের সূরা কিরাত আমার ঠিক নাই, নামাজের মধ্যে আমার অনেক ভুল, আমি কখন কয় রাকাত নামাজে কি করতে হয় কিছু জানি না, হুজুর আমাদের শিক্ষা দেন। এইটা কেউ বলে 20 বছর নামাজ পড়তেছে, নামাজ পড়ছে না, নামাজ সহি নাই, নামাজের কোরআন তেলাওয়াত শুনছো নাই, 20 বছর ধরে নামাজ আদায় করতে, দেখা যায় বিড়ি ছাড়তে পারে নাই, গাঁজা ছাড়তে পারে নাই, দেখা যায় লোকটা কিছু করে টাকা দিত, সে টাকাও ছাড়তে পারে নাই। লোকটা নামাজ আদায় করে, বাড়ি থেকে বউয়ের সাথে ঝগড়া লাগায়, তার মাকে দেখতে পারে না, তার সংসারের মধ্যে অশান্তি জামানত করতেছে, নামাজ আদায় করে কি আলেমদের বিরুদ্ধে আচরণ করছে, মিথ্যা কথা বলেছে, গীবত শিকার করতেছে। তাহলে কি হলো আমাদের? নামাজ তো আল্লাহর জন্য হলো না, নামাজ আমাদের দুনিয়ার শেষের জন্য হলো। একমাত্র কারণ হচ্ছে দুইটা কারণ। এক নম্বরে আমাদের কোরআন তেলাওয়াত সহিহ সুন্নাহ নামাজ যেভাবে পড়তে হয় এইভাবে আমরা নামাজটা পড়তেছি না, বিধায় আমাদের নামাজ হচ্ছে না। দুই নাম্বার কারণ, আমরা যদি অনেকের কোরআন তেলাওয়াত সহিহ আছে, নামাজ সহিহ সুন্দরভাবে পড়তে জানি, কিন্তু আমরা আমাদের একটা আশা, লোকে আমাকে মুসল্লি বলবে এই জন্য নামাজ আদায় করি। আল্লাহ যে নামাজ পড়তে বলেছে এই জন্য আমরা কেউ নামাজ পড়ি না, এই জন্য নামাজ হচ্ছে না। ওই জানেন আগে এক মসজিদে 40 বছর নামাজ পড়াইতো, 40 বছর পর তাকে হিন্দু ইমাম সাহেব কি হিন্দু, 40 বছর ধরে নামাজ পড়াইতো, 40 বছর পর তাকে লোকটা হিন্দু। কত মসজিদে গত কয়েকদিন আগে শুনলাম এক মসজিদ ইমাম সাহেব নামাজ আদায় করে 1.5 বছর আগে বউকে তালাক দিয়েছে, 1.5 বছর আগে, 1.5 বছর ধরে সংসার করতেছে, তালাক দেওয়া বয়সে সংসার করতে, রাত্রে যেমন করতেছে, 1.5 বছর পরে আবার তালাক দিয়েছে, সংসারে অশান্তির কারণে এবার তালাক দিয়ে করে দৌড়াই, হুজুর আমি বড় ভুল করে ফেলেছি, আজ 1.5 বছর আগে আমি তালাক দিয়েছিলাম, বউকে তালাক দিয়েছিলাম, হুজুর বলে আমার 1.5 বছর কি তার সাথে সংসার করা যায় যায় নাকি? বলে না যায় যায়, হারাম হয়েছে। কি হয়েছে? হারাম হয়েছে। বলে হুজুর আমার একটা উপায় নাই। বলে একটা উপায় আছে, তোমার বউকে তুমি বাড়ি থেকে বিদায় করে দাও, ওই অন্য লোকের সাথে সংসার করতে, বিয়ে করতে, ওই লোক যদি স্বেচ্ছায় তালাক দেয় এরপর তুমি তাকে আবার বিয়ে করে সংসার করতে পারবে। 1.5 বছর সময় করে বউ ঠিক নাই, হারাম হারাম সংসার করতেছে। কেমন নামাজ পড়লাম, কিসের নামাজ পড়লাম? আমরা নামাজ আদায় করে অধিকাংশ নামাজের মধ্যে ভুল রয়ে গেছে, অধিকাংশ নামাজের মধ্যে দুনিয়ার লোকের সংসারের চিন্তা করে আমরা নামাজ পড়তেছি, নামাজটা আল্লাহর জন্য হচ্ছে না, বিদায় আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে যে ব্যক্তি নামাজ আদায় করবে সে কোনো পয়সা করতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে কখনো কিবাদ শিকার করতে পারে না, কোনো অন্যায় অত্যাচার করতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার নামাজ পড়তে হবে কার জন্য? কথা বলেন, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। একটা কথা বলেন, আজকে জুমা থেকে একটা শিক্ষা, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য নামাজ হয়, আল্লাহর জন্য নামাজ হয়। ইন্না সালাত হচ্ছে আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। তবে নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত গুনাহগুলো ঝরে যায়। নামাজ যদি আল্লাহর জন্য হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। নামাজ যদি আল্লাহর জন্য হয়, তার সংসারের মধ্যে আল্লাহ শান্তি ফিরিয়ে দেয়। সমাজের সমস্ত মানুষ যদি নামাজটা আল্লাহর জন্য করতে পারে, সমাজে সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাকারী থাকবে না। রাত 12টার সময় মহিলারা, যুবতী মহিলারা রাস্তা দিয়ে আসবে, কোনো পুরুষ তার দিকে তাকাবো না, কিন্তু নামাজ ঠিক হতে হবে। কি ঠিক হতে হবে? নামাজ ঠিক হতে হবে। আজ আপনার সংসার করতেছি, দর্শন যে করছে তার শাস্তির জন্য আইন পাস করতেছি, কিন্তু ধর্ষণ যাতে না হতে পারে তার কোনো পদক্ষেপ নিচ্ছি না। আর যদি
রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করা হয় এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহ পর থেকে সমাজে একটা দর্শক খুঁজে পাওয়া যাবে না, একটা সুষ্ঠুর খুঁজে পাওয়া যাবে না, একটা দুষ্কর খুঁজে পাওয়া যাবে না, একটা চোরকে খুঁজে পাওয়া যাবে না, একটা ডাকাত খুঁজে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ সংসদ আইন পাস করতে হবে, নামাজ বাধ্যতামূলক করতে হবে। সম্মানিত ভাইরা আমার, নামাজ আদায় করবার কে এবার অল্প। আপনি নামাজ পড়লেন পরে শেষ রাতে বাড়ি গেলেন, নফল নামাজ 40 টাকা করে লাভ হবে না। নফল নামাজ পড়তে 4 টাকা করে, তবে নামাজটা সহিভাবে পড়তে হবে। নামাজ আল্লাহর জন্য পড়তে হবে। যে সামনে মেরাজের রাত আসতেছে, মেরাজের রাতে আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি, পড়তে শুনলাম 4 টাকা কি বলে ভাই আমার পরে কাছে নামাজ পড়ছে, বলে আমি 100 টাকা করেছি, ভাই আমি 200 টাকা করেছি, আপনার সাথে 100 টাকা বেশি আছে, আল্লাহ তোমার নম্বর নাই 500 টাকা করেছি। এর নম্বর দাও, একটু ভালো করে খেয়াল করে স্মরণ করে নেন। আপনার নামাজ 200 টাকা করার দরকার নাই। রাত্রি ভরে 2 রাকাত নামাজ আদায় করে নফল 2 রাকাত নামাজ আল্লাহর কাছে উস্তাদ পি কানা করে তুলো হাত আল্লাহর কাছে কান্না করে এই কান্নার ওসিলা করে আল্লাহ ইচ্ছা করলে আপনার জান্নাতে বাসিন্দা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। পারে না? বেশি নামাজ দরকার আছে, নামাজ হজম করতে সহিভাবে আকাশ দিনাকে এক টাকার আমার বলে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমল করে একটু কম করতে সহিভাবে করো। আমল কাদারা করে লাভ নাই যদি সহি না হয়, সুস্থ না হয়। এইজন্য আপনারা সবাই নামাজ আমাদের সূরা ফাতিহা ঠিক হচ্ছে কিনা, নামাজের মধ্যে কোন জায়গায় ভুল আছে, কোন সমস্যা হলে সমস্যার কাছে বুঝুন আমি ভুল করেছি। আমার নামাজে দেখতে আমার সূরা ফাতিহা ঠিক হচ্ছে কিনা, দেখুন তো সূরা ইখলাস ঠিক হচ্ছে কিনা, দেখুন তো আয়াত ঠিক হচ্ছে কিনা, দেখুন তো দোয়া দরুদ ঠিক হচ্ছে কিনা, দেখুন তো দোয়া মাসুরা ঠিক হচ্ছে না। হুজুর আমি তো দোয়া দরুদ করতে পারি না, হুজুর দেখেন আমার দোয়া ঠিক হচ্ছে কিনা, এই তালিকা করে না, কারণ অপমান হয়ে যাব, হুজুরের কাছে হয়ে যাব, নাউযুবিল্লাহ। কিসের নামাজ? সারা জীবন নামাজ পড়বো, খোদার কসম একটা নামাজ আল্লাহ তাআলা গ্রহণ হবে না। নামাজ যদি সহি হবে না, জীবনে যদি নামাজ সহিভাবে পড়তে চান, আমরা যদি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করি, তাহলে এক ওয়াক্ত আল্লাহর কাছে কবুল হয়, এক ওয়াক্তের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। কিন্তু সারা জীবন নামাজ পড়লাম, কোনদিন সূরা ফাতিহা ঠিক করলাম না, নামাজের নিয়ম কানুন শিখলাম না, সারা জীবন নামাজ পড়লে কোনো ফায়দা হবে না। এইজন্য নামাজ পড়তে কার জন্য? আল্লাহর জন্য। যদি নামাজ হয় সে কখনো অপমান বলতে কিছু বুঝবে না, কারণ ইমামের কাছে প্রশ্ন করলে মনে করে মান হয়ে যাবে, ইমামের কাছে মানুষ হয়ে যাব, ইমামের প্রিয়জন মানুষ হয়ে যাব। কোন ইমাম সাহেব বলবে না ভাই আমার নামাজ সম্পর্কে প্রশ্ন করিস না, বলবে আবার মস্ত পরিস্থিতি প্রশ্ন করবে, লাগলে মুখে আটকে রাখবে, যে আমাকে মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করবে, নামাজ সম্পর্কে সূরা কাছে শিখবে, সে যতটুকু আমল এই গ্রামে একটা লোক অর্থ না, ওই লোকটা খুব কাছে মানুষ, যখন নামাজ প্রশ্ন করে আমাকে ভালো কোন ব্যবসায় বলবে না যে আপনি আমাকে প্রশ্ন করেন না, বলবে এর ভাই আজ সূর্য আমাদের থেকে 30 লক্ষ মাইল দূরে সূর্য রয়েছে, এই সূর্য যখন প্রচন্ড গরমে তাপ দেয়, চৈত্র মাসে তাপ দেয়, রাস্তার পিচ পর্যন্ত গলে যায়, সমুদ্রের পানিগুলা 1-2 ফুট গরম হয়, নদীর পানিগুলা গরম হয়ে যায়। কোন মানুষকে যদি হাত পা বেঁধে টিনের চালের উপর 2-4 ফিট রাখা যায়, তারা বাঁচবে না, বাঁচবে না। একটু ভালো করে চিন্তা করি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাথার উপরে সূর্য উঠায় ফেলায় দেবে। আজ আমাদের থেকে সূর্য মাইল করে 30 লক্ষ মাইল দূরে সূর্যের 12টা মুখ করেছে, একটা মুখ দিয়ে যদি তাপ দিত দুনিয়ার সমস্ত মানুষ করে সাজকার হয়ে যেত, একটা মুখ দিয়ে যদি তাপ দিত। 12টা মুখ বাদ দিলে একটা মুখ দিয়ে যদি তাপ দিত, পৃথিবীর কোনো গাছপালা পারতো না, পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটারে
পিঠ দিয়ে তাপ দিচ্ছে, মুখ দিয়ে তাপ দিলে মানুষকে বাঁচবে না। পিঠ দিয়ে তাপ দিচ্ছে, সূর্যের পিঠ দিয়ে তাপ দিচ্ছে, মুখ দিয়ে না। মুখ দিয়ে তাপ দিলে সবাই মারা যাবে, দুনিয়ার কেউ বাঁচবে না। শুধু পিঠ দিয়ে যদি তাপ দিত সমস্ত দুনিয়ার মানুষ পুরো সারকার হয়ে যেত, গাছপালা কিচ্ছু জন্মাতো না। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকদিন সূর্যের গায়ে ৭০,০০০ ফেরেশতা অনবরত পানি ঢালতেছে। কি ঢালতেছে? ৭০,০০০ ফেরেশতা অনবরত সূর্যের উপর পানি ঢালতেছে। ৭০,০০০ ফেরেশতা সূর্যের উপর পানি ঢালতো, তাও সূর্যের তাপে আপনার সারকার হয়ে যেত। এই সূর্যের কয়েক মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাকরা রাখছেন, ছোট ছোট ছিদ্র। যেই সাকরা আল্লাহ জন্য দিয়েছে সূর্যের তাপ সরাসরি না লাগে, এই ছিদ্র দিয়ে হালকা হালকা তাপ দুনিয়ার বুকে যায়, আমার বান্দারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। এত কিছু করার পর আল্লাহ এত সিস্টেম করে দুনিয়ার সূর্যকে বের করো। সূর্যের গরমে আমরা ভয় থাকতে পারি না, সূর্যের গরমে আমরা রাস্তায় দাঁড়ায় থাকতে পারি না। এই সূর্যের গরমে ২-৪ মিনিট মানুষকে রাস্তার উপর রাখলে সে মারা যাবে, বাঁচবে না। তাহলে চিন্তা করে হাসরের ময়দানে একটা ছোহা পাথর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের ১২টা মুখ দিয়ে বান্দার মাথার উপর দিয়ে দিবে। কয়টা মুখ? একটা মুখ উল্টো দিকে মুখ দিয়ে না, এরপর ৭০,০০০ ফেরেশতা পানি ঢালতেছে। এরপর সাকরা দিয়ে আল্লাহ সূর্যের তাপকে নরমাল করার জন্য কিছু করলে এই তাপ যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় একটা ছোঁয়ার মাথার উপর সূর্যের তাপ আমরা সহ্য করব। আজ আমরা করোনা ভাইরাস সম্পর্কে একটু দেখেন, পৃথিবীর দিকে তাকান। ওই যে একটা দেখলাম এক হাসপাতালের মধ্যে হঠাৎ করে সন্তানকে নিয়ে গেছে, বাপ মা স্ত্রী সবাই গেছে হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য। নিয়ে যাওয়ার পর পরীক্ষা করে দেখে করোনা ভাইরাস ধরা পড়ে। সঙ্গে সঙ্গে মা দৌড়েছে, কারণ ছোঁয়া ছিল, কাছে থাকলে রোগ হয়ে যাবে। পিতা দৌড়াচ্ছে, স্ত্রীর হাসপাতাল থেকে বের হয়ে বলছে, আমি স্বামীকে ৩ তালাক দিয়ে দিলাম, এই স্বামীর সংসার আমার জীবনে করবো না, স্বামীকে তালাক দিয়ে দিল। হাসপাতালের লোকজন ভেঙে গেল, পরবর্তী সময় পোশাক পরে আবার ওদের কাছে গেল। এরা দুনিয়ার মানুষ, আমরা এই স্ত্রীর জন্য কত কিছু করতেছি। স্ত্রীর জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, স্ত্রীর জন্য সংসার জীবনে আল্লাহ যেভাবে সংসারটা চালানোর কথা বলছে ওইভাবে চালাচ্ছি না। আল্লাহ ইবাদত করতেছি না, কারণ স্ত্রীর কথা মানতে গিয়ে আমার আল্লাহর ইবাদত করা সম্ভব হচ্ছে না। সন্তানকে সুষ্ঠুভাবে খাওয়ানোর জন্য আমি নামাজ ছেড়ে দিচ্ছি, কারণ নামাজ না পড়ার সময় আমি আমার মন ধারণা নামাজ পড়ার সময় করবো, অত সময় যদি আমি মাঠের মধ্যে কাজ আমার 2টা টাকা বেশি হবে, এই 2টা টাকা দিয়ে আমি সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাবো, আসে আমরা নামাজ পড়ি না, তাই না? কিন্তু এই সন্তান দৌড়তেছে, বাবা করোনা ভাইরাস আছে বিধায় ওই কিয়ামতের মুসিবতের সময় এই করোনা ভাইরাসের মতো অবস্থা হবে। সন্তান পিতাকে দেখে দেখে বলবে, আব্বা আপনি তো আমার পিতা, আমারে বাঁচান। বলবে, তোরে আমি চিনি না। বাবা আমার সন্তান তারা আমার বাঁচান, আমার মুসিবতে আছে, আমার একটু বাঁচা। তোরে দুনিয়ার বুকে আমি না খেয়ে তোরে আমি গালে তুলে খাওয়াইছি, আমি কষ্ট করেছি, তোর পিছনে অনেক শ্রম দিয়েছি, আমি মসজিদে যাইতে পারিনি কাজের জন্য, কাজে একটু 2 টাকা বেশি হবে, 2 টাকা দিয়ে আমি তোকে ভালো লাগে করাবো, এই জন্য তোর পিছনে আমি টাকা খরচ করে নামাজ পড়তে পারি না। স্ত্রীকে ডাকে বলে, আমার স্ত্রী তোমার জন্য আমি কি না করছি, তোমার জীবনে আমি জীবনটাকে বিসর্জন দিয়ে দিলাম। ওই স্ত্রী আমার একটু বাঁচা বলে, আপনারা চিনি না, করোনা ভাইরাস আপনারা চিনি না। বিপদ করলে কেউ আগে ভাই কার জন্য কিচ্ছু করে লাভ না, দুনিয়াটা বড় স্বার্থপর। আমি নিজে যতটুকু বাঁচার জন্য চিন্তা করে কিন্তু সন্তানের কাছে গেলে বাবা মা সন্তানকে মানে না, সন্তান পিতা মাতারে মানে না, আর তো বন্ধু বান্ধব তো করে থাক, বন্ধু বান্ধব করে থাক, কেউ আপন হবে না, কেউ আপন হবে না রে ভাই। কিসের জন্য আমরা তো দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, কিসের জন্য দুনিয়ার পাগল হয়ে যাচ্ছি। কোন তার পাগল হয়ে লাভ নাই, পাগল যদি আল্লাহর জন্য হতে পারি, অবশ্যই আমাদের জন্য আল্লাহ পাগল ফয়সালা দিয়ে দিবে। এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? আরেকটু জোরে বলেন, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। নামাজ পড়তে আল্লাহর জন্য
জন্য হয়, আমি সন্তান পারি না, সন্তানের পিছনে খরচ করব যতটুকু আল্লাহ যতটুকু খরচ করতে বলছে, আল্লাহ সন্তানের পিছনে যতটুকু শ্রম দিতে বলছে অর্থ দেব। স্ত্রীকে যেভাবে চালা সংসার চালাতে বলছে ওইভাবে চালাবো। নামাজ পড়তে আমার সন্তান দরকার নাই, নামাজ পড়তে আমার স্ত্রী দরকার নাই, আমার নামাজ থাকে পর আমার স্ত্রী, আমার নামাজ লাগে পর আমার পিতা মাতা, আমার নামাজ আগে, আমার রোজা আগে, আমার কুরবানি আগে, আমার জিহাদ আগে, আমার হজ আগে, পর আমার আল্লাহর হুকুম আগে, পর আমার পরিবার পরিজন। আল্লাহকে বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না। কারণ দুনিয়ায় করোনা ভাইরাসের জন্য যদি ছেলে সন্তানকে চেনে না, মা মেয়েকে চেনে না, দূরে সরা যায়, সামনে নষ্ট হয় বিদায়। কিন্তু কিয়ামতের ময়দানে এরকম কেউ কারো চিনবে না, আপনজন বলতে কেউ কাউকে নিজে যতটুকু করবে এটুকু নিয়ে বাঁচতে হবে। হাদিস শরীফে আসছে, মানুষ যখন সমুদ্রের মাঝখানে পড়ে যায়, সমুদ্রের মাঝখানে যখন পড়ে যায়, যারা আমার মৃত্যু অনিবার্য এই মুহূর্তে যদি কোনো মানুষ একটা কলা গাছের সামনে ছোট কেটে নিয়ে সামনে যায়, ওই লোকটাকে বলে ভাই আপনার এই কলার ভোটটা দিতে পারে, আমার আপনার জমি জমা সব দিয়ে দিবে। ওই লোকটা সব দিয়ে দিবে না, জমি জমা সব দিয়ে দিবে। এরপর আমার ভোট দেন। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব জিজ্ঞাসা করবে। একদল মানুষ যারা পরিমাণ গুনাহ করার কারণে সে জাহান্নামে চলে যাবে, সামান্য গুনাহ করার কারণে। সেই সময় আফসোস হবে, কেন আমি সন্তানের পেছনে সময় ব্যয় করলাম, কেন আমার আত্মীয় স্বজনের পেছনে সময় ব্যয় করলাম। এই সময়টা যদি আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারতাম, অবশ্যই আজ আমার জাহান্নামে যেতে হতো না, চলে যেতে পারতাম। একটা কুয়ার মধ্যে প্রচুর খাল, আমি দেখতেছি কুয়ার মধ্যে প্রচুর খাল। আমি আগে গবেষণা করতে হবে, এই খালের মধ্যে যদি আমি চলে যাই অবশ্যই আমি মারা যাব। কিন্তু খালের মধ্যে ডুব দিয়ে লাভ চিন্তা করে আমি বাঁচার উপায় আছে? আগে চিন্তা করো। আমরা যারা মনে করছি এখন আমার অনেক বয়স আছে, অনেক দিন বাঁচবো, গুরুকুলে গিয়ে নামাজ আদায় করে গুরুকুলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই গুরুকুল যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই যে কয়েক থেকে আপনাদের নদী দিয়ে নতুন বিয়ে করছে, পরিবার সহ 30-35 জন সবাই নৌকানে যাচ্ছে, নদীর মাঝখানে নতুন বর নতুন বউ, সংসার জীবনে এখন করে নাই, সংসার জীবনে কি সাথে এখন পায় নাই, নতুন বিবাহ করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে নৌকা তলায় গেছে, 4-5 আগের ঘটনা বাপ হাতে। 3 দিন পরে স্ত্রী লাশ হয়ে গেল, সাদা যে লাল বিবাহ শাড়ি পরা অবস্থায়। বিচার করতে হবে কি কার জন্য পাগল হয়েছে আমরা? নতুন বউ বিয়ে করেছে কেবল, এখন সংসার করে নাই, এখনো 3 দিন পর লাশ আসছে, গায়ে শাড়ি অগ্নি আছে।